এই ঘটনা বাংলাদেশ থেকে শুরু। 4টে ছেলে, ছোট ছেলেটা সব থেকে বেশি বদমাইশ, মা বাবার কথা শোনে না। যেই ছেলে বেশি বদমাইশ হয় সেই ছেলের উপরেই কিন্তু মা বাবার টান বেশি থাকে। ঠিক সেই রকম ছোট ছেলের নাম দীপক। ওই দীপক করেছে কি, ছোটবেলা যখন ওর 8 বছর বয়স, 7 থেকে 8 বছর বয়স, তখন মা বাবাকে ছেড়ে, এলাকা ছেড়ে চলে আসে ভারতে। ভারতে আসার পরে ছোট মানুষ তো কি করবে, কি কাজ করবে, কে ওকে খেতে দেবে? একটা চার দোকানে কাজে লাগে। চার দোকানে কাজে লাগার পরে বেশ দীর্ঘদিন সেইখানে কাজ করে। মালিককে না বলে খাবার খেয়েছে। মালিককে না বলে কেন খাবার খেলো? মালিকে মেরেছে, মারধর করে তাড়িয়ে দিয়েছে। এখন কি করবে? কাজের জন্য এখানে সেখানে ঘুরছে, কোথাও কাজ পাচ্ছে না। লাস্টে একটা সবজির আড়তে কাজ করে। সবজির আড়তে দীর্ঘদিন ধরে কাজ করে করে উপযুক্ত বয়স হয়ে গেছে, 18 বছর বয়স হয়ে গেছে। তখন সে কি করবে? আমার সংসার করতে হবে, বিয়ে শাদী করতে হবে, জায়গা রাখতে হবে। চলে যায় সেন্টারিং কাজে ব্যাঙ্গালোর। সেইখানে গিয়ে দীর্ঘদিন কাজ করে, কাজ করে পয়সা করি জমিয়ে বাড়ি করে, বাড়ি জায়গা রেখে ঘর করে। সেখানে বিয়া থা করে, তার সন্তানও হয়। সন্তানরা বড় হয়ে গেছে। একদিন বউ বলছে, কি গো, এখন তো ছেলেরা বড় হয়ে গেছে, তোমারও আস্তে আস্তে বয়স হচ্ছে, তুমি আর বাইরে তোমাকে আর কাজে যেতে হবে না, তুমি এলাকায় কিছু একটা করো। এলাকায় কি করবে? বেছে নিল হকারি। হকারি কি? মাছ বিক্রি, মাছ কিনে পাড়ায় পাড়ায় বিক্রি করে। ওইদিকে তার মা বাবা ছেলের শোকে, ছেলের দুঃখে, ছেলেকে পাওয়ার আশায় শুনে সে ভারতে গেছে। ওইখান থেকে সব বিক্রি করে, সব অল্প দামে বিক্রি করে কিছু জায়গা জমি ফেলে চলে আসে ভারতে। ভারতে এসে 3 ছেলেকে নিয়ে কাজকর্ম করে ভালো আছে। কিন্তু তাদের একটাই ইচ্ছে যে আমার ছেলেকে কবে ফিরে পাবো। ছেলের আশায় ভারতে এসেছি, ঠাকুর আমার ছেলেটাকে মিলিয়ে দাও। সবসময় ছেলেকে পাগলের মতো এখানে সেখানে যেখানেই যায় না কেন সবসময় দেখে যদি আমার ছেলের মতো কেউকে দেখতে পাই নাকি, ওইরকম মুখের কাটিং কেউকে দেখতে পাই নাকি। দিয়ে এখন এই দিকে যেই ছেলে হকারি করে, সেই ছেলে হকারি করতে 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 ওই পাড়ায় গেছে, যেই পাড়ায় ওর মা বাবা এসে থাকে। বেশ দীর্ঘদিন ধরে হকারি করে। একদিন ওনার বউ বলছে, মানে ওই ছেলের মা বাবাকে বলছে, কি গো, ওই যে ছেলেটা হকারি করতে আসে, দেখো আমাদের দীপকের মতো মনে হয় জানো। বলছে, থাক, মানুষের মতো কি মানুষ হয় না? বলছে, না, আমার না কিরকম মনটা, মনের ভিতরে কিরকম যেন আমার দীপক দীপক বলে মনের ভিতরে সাড়া দিচ্ছে, মায়ের মন। তো বাবাকে জানিয়েছে, কিন্তু কি মনে হলো একদিন বলেই ফেলি। বলছে, বাবা তোমার মা বাবা নেই? বলছে, আমার মা বাবা তো ছোটবেলায় হারিয়ে গেছে। ছোটবেলা হারিয়ে গেছে? তাহলে তোমাদের বাড়ি ছিল কোথায়? বলছে, আমাদের বাড়ি ছিল বাংলাদেশ। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম রঞ্জন। তোমার বাবার নাম রঞ্জন? তোমার নাম কি? আমার নাম দীপক। দীপক? বাবা তুমি তোমার হারিয়ে যাওয়া ছেলে, সে ছোট দীপক? হ্যাঁ, হায় বাবা, মা বুকে আয়। কথা শুনে মনে যেন আকাশ থেকে পড়লো। ওর মাছ ধুয়ে সঙ্গে সঙ্গে বাবাকে জড়িয়ে ধরেছে, মাকে জড়িয়ে ধরেছে। আমি সব ফিরে পেলাম, 3টে ভাই, আত্মীয় স্বজন সব ফিরে পেলাম। মাছ বিক্রি করবে কি, ওইখান থেকে চলে গেছে বাড়িতে। বাড়ি থেকে বউকে বলছে, আমার বলে কেউ ছিল না পৃথিবীতে, আমার কেউ আত্মীয় স্বজন নেই, আমার মা আছে, বাবা আছে, আমার ভাইরা আছে, আমার আরো আত্মীয় স্বজন আছে, সব আমি ফিরে পেয়েছি। বউকে বলছে, বলো কি? বলছে, হ্যাঁ চল। গেছে মা বাবাকে আনতে। মা বাবার কাছে গেছে, গিয়ে প্রণাম করে মা বাবাকে জড়িয়ে ধরলো বৌমা, দিয়ে মা বাবাকে নিয়ে এলো বাড়িতে, আদর যত্ন করে। দেখেন সেই হারানো সম্পদ, এইরকম একটা হারানো সম্পদ যদি ফিরে পায় তাদের মনটা তখন কিরকম হয়। দুটো ফ্যামিলি আবার মিলে গেল, কত আনন্দ ফুর্তি, নতুন করে ভাই পেলো, মা পেলো, সংসার হলো। যাই হোক বন্ধুরা, যদি ভাগ্যে থাকে ঠিক এরকম হারানো জিনিস ফিরে পাওয়া যায়, তাই না? মা বাবার মনে খুব ইচ্ছে ছিল আমার ছেলেকে একদিন ফিরে পাবো, পেয়েছে। যাই হোক বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। জয় হরি বল, নমস্কার।